না না এই গাড়িতে চলো ওই তো হয়ে গেছে ওই তো সবাই আমার মনে হয় ফার্স্ট হলাম কেউ ক্লাসে ঠিক আছে জগদ্ধাত্রী পুজো আজকে সবাই খুব ভালো করে কাটা সকাল থেকে কি চলছে কি প্রস্তুতি চললো সব ও ভোরবেলা ওঠা থেকে শুরু করে সে তো জানি দিদি অনেক সকাল 6টা কালকে জামাই খুব সার্ভিস দিয়েছে আমি কালকে আমার একটা ওপেনিং ছিল আমি ফিরে আমায় সবাই বলেছে যে এত কাজ করেছে যে আমার মা কালকে একটু হাতে হাতে কাজ করে দেবে হ্যাঁ নাকি কাজ খুঁজে পাচ্ছে না যে এত তাড়াতাড়ি কাজ করে এই এখন পুজোয় তো সবারই খুব ভালো লাগে মনে একটু পুজো দেখতে মন দিয়ে দিদি কি ড্রাইভিং করো আমি তো করি কিন্তু আমি তো থার্ড চালাই আমারটা এটা তো ওই চালাই আর এটাই আমি পাশে সিটে কো পাইলট এটা কিন্তু আমরা কি বলছি অন্য ওরই গাড়ি বাস প্ল্যানিংটা কতদিন ধরে চলছে গাড়িটা পুরো প্ল্যানিং না আমার নতুন গাড়ি 6 মাস পুরনো সেটা ফ্লাড যে হলো সেই 6 মাস পুরনো গাড়ি ফ্লাডে পুরো নষ্ট হয়ে গেছে এটা ইলেকট্রিক গাড়ি ছিল যেটা আমাদের যে ক্লাইমেট চেঞ্জের কথা ভেবে আমি ইলেকট্রিক নিয়েছিলাম কিন্তু এতই বাজে ক্লাইমেটের অবস্থা ইরিভার্সিবল হয়ে গেছে যার জন্য গাড়িটাও ফ্লাড হয়ে গাড়িটা একদম ড্যামেজ ইনফ্যাক্ট আমাদের যেসব পাড়ায় আগে জল হতো না সেসব জায়গায় জল হচ্ছে তো যার ফলে আর কি আরেকটা গাড়ি এটা পুষ্পবৃষ্টি এটা ভালো এটা পুষ্পবৃষ্টি ক্লাইমেটটা কতটা আমরা বাঁচাতে পারি সেইটা আমার মনে হয় সবার একটু সচেতন থাকা উচিত আমাদের কার্বন ফুটপ্রিন্ট নিয়ে ভাবা উচিত হ্যাঁ ও সত্যি সেটা নিয়ে ভাবে এবং সেই ভাবনা থেকে আগের গাড়িটা কিনেছিল বাট এতটাই আনফরচুনেট যে 3-4 মাস বোধহয় হয়েছে এবং অনেক অনেকেরই হয়েছে কিন্তু নিজের বাড়িতে হলে আরো দুর্গাপুজোর আগে এখানে স্টল হবে অনেক গরিব মানুষের আমরা দেখেছি যে তারা স্টল বসিয়েছে পুজোর আগে এবং তাদের স্টল একেবারে ভেসে গেছে আমাদের তো লস হয় কিন্তু গরিব মানুষদের যখন লস হয় তাদের অনেকটা বেশি লাগে তাদের বাড়িতে ডিপেন্ড করে তো সেটা খুবই দুঃখের তবে এই নিয়েই ভালো মন্দ নিয়ে আমরা আছি গাড়িটা দেখাও একবার আমাদেরকে নতুন গাড়ি এটা লজ্জা দিও না আমার খুব লজ্জা সবাই এসেছে থ্যাংক ইউ আমি হেল্প কিছু না জেনারেলি যেটা হয় সেটা হলো যে এই অনুষ্ঠান বা যে কোনো পুজো আমিই মিস করে যাই কারণ রেগুলার ওয়েতে আমার টেলিভিশনের কাজ চলে তো এইবারে সামহাও দুর্গাপুজোর আগেও ফ্রি ছিলাম কারণ আমার লাস্ট শোটা আগে শেষ হয়েছে আর জগদ্ধাত্রী পুজোটাও কাটিয়ে নতুন কাজ শুরু করতে পারছি তো সেই সুযোগটা পেয়েছি যখন যতটা পরিবারের সঙ্গে থাকা যায় কাজ করা যায় আনন্দ করা যায় কাজ কিছুই না বসে আড্ডা মারা একটু এদিক টুকটাক এদিক ওদিক করা হ্যাঁ গাড়িটা এসেছে আজকে ভালো দিন শুভ দিন সেই হিসেবে আর কি না প্ল্যানিং কিছুই না যেটা হচ্ছে একটা মিসহ্যাপ হয়েছে যেটা আগে যে ফ্লাডে অনেকের অনেক ক্ষতি হয়েছে আমারও হয়েছে আমার 6 মাস পুরনো গাড়িটা একেবারে স্ক্র্যাপ হয়ে গেছে যার ফলে একটা গাড়ি কিনতেই হতো সেই কারণেই আজকেই সেটা শুভ উদ্বোধন করা হয়েছে হ্যাঁ এবং আজকে তো দেবলীনাদি যেটা বলছিল যে প্রত্যেক বছর না এই বছর লেহেঙ্গা পরেছে এই পুজোতে লেহেঙ্গা সাধারণত পরে হ্যাঁ প্রত্যেক বছর আমি তো প্রত্যেক বছর তাই দেখে আসছি তারপর কিছু কমপ্লিমেন্ট দিয়েছো আজকে বউকে ফোন করে কারণ এই এতদিন ধরে শাড়ি পরে দেখলে দুর্গাপুজো থেকে না আলাদা করে দিতে মানে দেবার এখনো সুযোগ পাইনি আর কি মানে এসেই আর এই পুজোটা ওদের তো স্পেশালি এখানে 4,000 জন প্রায় আগের বারে শুনেছিলাম মানুষ আসেন এবং এরকম লোকজন হয় তো সেটা বলার সুযোগ পাইনি আর সেটা রাতের বেলা বলবো
কারণ সারা বছর আমি 365 দিন মানে যদি কোনো অনুষ্ঠান থাকে, পুজো বাড়ি থাকে, বেশিরভাগ সময় আমি শাড়িই পরি, কারণ লেহেঙ্গা পরতে গেলে অনেকটা বেশি সাজার ওপরে মন দিতে হয়। আর যেহেতু জগদ্ধাত্রী পুজোয় পুরোটাই মা করেন, মাসিরা, পিসিরা, কাকিমারা পাড়ার তারাই করেন, তো আমার সত্যি কোনো কাজ নেই অ্যাজ সাচ, শুধুমাত্র সাজগোজ করা আর লোকজনকে আপ্যায়ন ছাড়া। সেই জন্য সাজের পেছনে একটু মানে অন্য পুজোর দিনের থেকে একটু বেশি মন দিতে পারি, সেই জন্যই লেহেঙ্গা। আমার খুব ছোটোবেলায় খুব ভালো লাগতো লেহেঙ্গা পরতে। এই লেহেঙ্গা পরাটা মানে কত বছর ধরে পরো মোটামুটি, মানে প্রথম থেকেই কি? শুরু থেকে লেহেঙ্গা। হ্যাঁ। তাহলে সবথেকে বেশি কাজ কি তোমার লক্ষ্মী পুজোতেই থাকে? হ্যাঁ, সব থেকে বেশি কাজ তো অবশ্যই লক্ষ্মী পুজোতে থাকে। কালী পুজোতে যেহেতু পুরোটাই নির্জলা উপোস করি, সেই জন্য একদম সুতির শাড়ি পরি। আর দুর্গা পুজোতে তো অবভিয়াসলি এক এক দিন এক এক রকম, আর ঘাগরা পরে কোথায় বা ঘুরতে যাবো টিং 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 করে। তো এটাই বাড়ির পুজো, যেখানে লোকজন আসে অথচ কোনো বেশি কাজ করতে হয় না, তাই সেজে গুজে থাকা যায় অনেকক্ষণ। এই বছর ভোগে কি কি আছে? যা থাকে, ওই খিচুড়ি থাকে, লুচি থাকে, ছ্যাঁচড়া থাকে, ডাল, ভাজা, পায়েস, এসবই। আমি ভোগটাও এখানে আমি কিছুই করি না, আমি জানি না। মানে এইখানে পুজোতে তোমাকে সেভাবে কোনো কাজ করতে হয় না? সব তো মাই করে নেন, তো আর সব জায়গায় যদি কাজ করি তাহলে তো হবেও না, কোথাও জায়গায় ঘুরতেও হবে, তো সেই জন্য এখানে কোনো কাজ করি না। এবং হ্যাঁ, আমি ছিলাম না কালকে, আমার একটা জগদ্ধাত্রী পুজোর ওপেনিং ছিল, আর ওর এবছর যদি টেলিভিশনের কাজটা শেষ হয়েছে, ছুটি চলছে, কোনো বছরই একটা দিন ছাড়া ও ছুটি পায় না। তো কালকে আমি যখন এসেছি সবাই আমাকে বলছে প্রচণ্ড কাজ করেছে জামাই, এত কাজ করেছে যে মারা আর কাজ দিতে পারছিল না, যে কি করবে, এতবার বলেছে আমাকে কাজ দাও। তো মানে ও এবছর বেশি মার্কস পেয়েছে আমার থেকে। আর গৌরবদা কি এমনিতেও যখন সময় পায়, যখন ছুটি থাকে, তখন কি সাহায্য করে কাজে? ও তো আমার থেকে এমনিই বেশি কাজ করে, মানে ও বাড়ির কাজে তো খুবই মানে একদমই ওরকম নয় যে ছেলে কাজ করে না, ও আমার থেকে বেশি কাজ করে। এখানে একটা তোমার উপরি পাওনা বলা চলে। হ্যাঁ, এরকম। কিন্তু আজকাল আমার মনে হয় ছেলেরা অনেক ছেলেরাই হাউস হোল্ডে কাজ করে, এবং কেনই বা করবে না, এটা ভীষণই একটা একটা লাইফ স্কিল। মানে কেউ যদি বলে যে আমি রান্না করতে পারি না, এটা তো মানে কি বলবো, তার নিজের পক্ষে সব থেকে বেশি অসুবিধা যদি কোনোদিন একলা থাকতে হয়। তো তাই এটার মধ্যে কোনো ফ্যান্সি কিন্তু ব্যাপার নেই, এটা পুরোটাই একটা জীবনের শিক্ষা। এবং আমরা যেটা দেখছিলাম মানে আসতেই গৌরবদার নতুন গাড়ি, এবং সেটারই পুজো বাইরে হচ্ছিল, তো গাড়িটা কেনার প্ল্যানিং কতদিন ধরে? না, ওটা যেটা বললো যে এই বৃষ্টির জন্য আগের গাড়িটা, সেটাও খুবই নতুন ছিল, এটা একদমই ঠিক করা যাবে না, কারণ ব্যাটারি গাড়ি এমনিও কলকাতা শহরে খুবই নতুন, সেই জন্য ওয়ার্কশপেও এখনও জানে না যে কী করে ঠিকঠাক করতে হবে। তো খুবই পুজো থেকে বেচারা দুঃখে ছিল। তারপরে যাই হোক, ইন্স্যুরেন্সের বোধহয় কথাটা হয়েছে, এক্স্যাক্টলি আমি জানি না, এটা বোধহয় 1-1.5 সপ্তাহ হলো মনে মনে ভাবছে, আর সারাক্ষণই দেখতে থাকে গাড়ির কিছু না কিছু। তো তারপরে আমায় বোধহয় বললো 1 সপ্তাহ আগে যে আমি এটা কিনছি। গাড়ি মানে চালায় কে বেশি, পাশে বসে কে? আমি আমার গাড়ি চালাই, আমরা দুজনে এমনি আলাদা কাজ করি, যেহেতু কেউ কারোর গাড়িতে একসাথে যাওয়ার খুব একটা সুযোগ হয় না। আর কোথাও বাইরে গেলেও আমার যেহেতু ড্রাইভার থাকে, যেহেতু কলকাতা শহরে কিছু নিয়ম মেনে চলাটাই উচিত বলে মনে করি, সেই জন্য একলা মানে দুজনে যখন যাই তখন আমাদের ড্রাইভার থাকে, মানে আমার যে ড্রাইভার সেই আমাদের গাড়ি চালায়, আর বাকি সময় ওর গাড়ি চালায়, আমি আমার গাড়ি চালাই। আজকে একদম অন্যরকম সাজ, তো সেই জায়গা থেকে কিছু কমপ্লিমেন্ট কি দিয়েছে? বেচারা এখন গাড়িটা নিয়ে একটু থাকুক, গাড়িটা নতুন গাড়ি, বউ তো আছেই, বউ তো থাকবেই। আর আজকে সারাদিন এমনি কি প্ল্যান? এই যে তোমরা ছাড়ছো না, এরপরের মানুষজন আসবেন, তাদের সঙ্গে কথা বলতে হবে, কোনো প্ল্যান নেই, পুরোটাই এখানে বসে থাকা। আজকে জগদ্ধাত্রী পুজো, নবমী, এবং এইটা হলে মোটামুটি এই বছরের পুজো শেষ, সেই জন্য সত্যি ফাইনালি আমাদের জন্য সবার জন্য মন খারাপ, কারণ বাড়ির পুজো সারা বছর অপেক্ষা করে থাকি, যদি কাল আমি কার্শিয়ং চলে যাচ্ছি, সেই জন্য 3-4 দিন আর দুঃখ নেই, ঘুরতে যাচ্ছি। সবার জন্য পুজো ভালো কাটে, মা ভালো রাখেন, সুস্থ রাখেন। সবাই ধরুন, সবাই আস্তে আস্তে রেখে এসো। এবার কি বাংলা যাও।